ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। প্রশ্ন উঠেছে, এবার আওয়ামী লীগের নিবন্ধনের কি হবে? সোমবার আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে মুখ খুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে সিইসি। গেজেট প্রকাশের পরপরই দলের নিবন্ধন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসির উদ্দিন বলেন, গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যেদিন গেজেট হবে সেদিনই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনার জুলাই গণ অভ্যুত্থান নিয়েও কথা বলেন। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার। আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করব। ৭ মে মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোপনে থাইল্যান্ডে চলে যান। এরপরই নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন সংগঠন ও দল। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ডাকে গত বৃহস্পতিবার রাত 10টা থেকে শনিবার রাত 11টা পর্যন্ত টানা 49 ঘণ্টার আন্দোলন করে ছাত্র জনতা। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করলেও পরবর্তীতে শাহবাগ অবরোধ করে। শুক্রবার থেকে শাহবাগ অবরোধের পর রাত 11টায় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। তারেক আজিজ, সময়ের আলো।